আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, এই প্রসঙ্গে আমার আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আল্লাহ প্রশ্নবোধক কথা বলতেছেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকারের কথা বলতেছেন, মুফাসসিরিনে কেরাম প্রত্যেকটা তাফসিরের কিতাবের মধ্যে এর বিস্তারিত তাফসির লিখেছেন। কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এটা বলতে চান, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ বলতেছেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিরকম ভাবে অস্বীকার করবে। অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, কারণ তুমি ছিলে মৃত। অর্থাৎ আজকে আমরা দুনিয়ার মধ্যে আছি, আজ থেকে কিছুদিন পূর্বে আমরা দুনিয়ার মধ্যে ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে আমাদের মায়ের গর্ভ থেকে ধীরে ধীরে প্রথমে বীর্য রূপে, পরে রক্ত রূপে, মাংস রূপে, হাড্ডি রূপে, ওই রকমভাবে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবর্তন ঘটিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অর্থাৎ এক সময় আমাদের কোনো জানই ছিল না, আমাদের কোনো প্রাণই ছিল না। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে কি মৃত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ আমাদের প্রতি যে দয়া করেছেন, মায়া করেছেন, যে অনুগ্রহ করেছেন, তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই শব্দের এই তাফসিরগুলা ব্যাখ্যাগুলা করতেছেন। যেমন আপনার আমার জন্মের পরে আমাদের হাতের মধ্যে কোনো জিনিস ধরার মতো শক্তি ছিল না, আমাদের পা দিয়ে হাঁটার মতো কোনো শক্তি আমাদের ছিল না, আমাদের মুখের মধ্যে দাঁত ছিল না যেগুলোর দ্বারা আমরা চাবাইয়া কোনো জিনিস খেতে পারবো, আমাদের জবানের মধ্যে এমন কোনো শক্তি ছিল না যে আমরা কি করতে পারবো, কথা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখের মধ্যে দাঁত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানের মধ্যে কথা বলার শক্তি দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত দ্বারা কোনো জিনিস ধরার মতো শক্তি দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা দ্বারা হাঁটার মতো শক্তি দিলেন। মুফাসসিরিনে কেরাম এই তাফসিরগুলা করতেছেন অধিকাংশ তাফসিরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই কি করলেন, প্রশ্নবোধক কথা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি কি রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে। তোমার অস্বীকার করার কোনো কি নাই, সুযোগও নাই, অস্বীকার করার মতো তোমার কি নাই, কোনো অপশনও নাই। ওয়া কুনতুম আমওয়াতা, যে তুমি ছিলে এক সময় কি মৃত। এরপর আমার আল্লাহ বলেন, ফাহিয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করলেন, জীবন দান করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অস্তিত্ব না থাকার পরে আল্লাহ অস্তিত্ব দিলেন, আর অস্তিত্ব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান দিলেন, প্রাণ দিলেন, এবং দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন। এরপরে সুম্মা ইউমিতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার কি করলেন, মৃত্যু দিলেন। এই মৃত্যুটা কোন মৃত্যু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে একটা জীবন দিছেন,
জীবন দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, প্রত্যেকের নির্দিষ্ট হায়াতের পরে আল্লাহ যে মৃত্যু দেন, আল্লাহ সেই মৃত্যুর কথা বলতেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে মৃত্যু দেওয়ার পরে, কবরের জিন্দেগি কাটানোর পরে হাসরের মাঠে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করে কি করবেন, উঠাইবেন। এইটা হচ্ছে সর্বশেষ জীবন। এই জন্য আল্লাহ বললেন সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করলেন, আবার জীবন দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং এইরকম ভাবেই তোমরা আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। তাহলে এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা থেকে আমরা কি পেলাম? আল্লাহ প্রথমে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে তোমরা কিরকম ভাবে আল্লাহরে কি করবে, অস্বীকার করবে। আল্লাহ প্রশ্নবোধক কথা বলছেন, অর্থাৎ আল্লাহরে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোনো বান্দার। যদি সে অস্বীকার করে তাহলে সে কি করলো, আল্লাহর বিরুদ্ধে চলে গেল। যদি অস্বীকার করে সে তার নিজের উপরে কি করলো, জুলুম করলো। এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে, তোমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওয়া কুনতুম আমওয়াতা, কারণ তোমাদের জানই ছিল না, প্রাণই ছিল না, তোমরা মৃত ছিলে একসময়। ফাআহইয়াকুম, সেই আল্লাহ দয়া করে মায়া করে তোমাদেরকে জান দিয়ে প্রাণ দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। পাঠানোর পরে দুনিয়ার মধ্যে প্রত্যেককে কি করছেন, একটা জীবন দিছেন, একটা হায়াত দিছেন। ওই জীবনটা শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইউমীতুকুম, তিনি আবার তোমাদেরকে কি করবেন, মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আর ওই মৃত্যুর পরে, কবরের জিন্দেগির পরে আল্লাহ আবার তোমাদেরকে নতুন রূপে আরেকটা জীবন দিবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর ওই রকম ভাবেই তোমরা তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এবার অনেক সময় আমাদের দুনিয়ার মানুষের কারো অনেক সম্পদ, কারো অনেক ক্ষমতা, এই জন্য মানুষ কি করে, অনেক সময় মনে করে আমি ভালো আছি, আমার সম্পদ বেশি থাকার কারণে, আমার টাকা বেশি আছে, সুতরাং আমি ভালো থাকবই। এইটা মানুষে কি করে, অনেক সময় চিন্তা করে। আবার অনেক সময় চিন্তা করে আমার ক্ষমতা আছে, আমি ভালো থাকবই, আমার কেউ কেউ করতে পারবে না, কোনো অশান্তির মধ্যে ফেলতে পারবে না। মূলত এই ধারণাটা সম্পূর্ণই ভুল। যে আপনার যদি কি থাকে, সম্পদ থাকে, যে আপনি যে ভালো থাকবেনই, সুখে থাকবেন, এর কোনো গ্যারান্টি নাই। আর আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনি যে ভালো থাকবেন, সুখে থাকবেন, এর কোনো কি নাই, কোনো গ্যারান্টি নাই। সুখের মালিকও আল্লাহ, দুঃখের মালিকও আল্লাহ। অনেক সময় দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সাধারণ মানুষ এমন শান্তি দিয়েছেন যেটা শিল্পপতির মধ্যে এমন শান্তি নেই। তার একটা উদাহরণ বা দৃষ্টান্ত আমরা কি করি, আপনাদের সামনে তুলে ধরি। উমাইয়া বংশের উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির পরে উমাইয়া বংশের খলিফা হয়েছিলেন ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। কি নাম? ইয়াজিদ ইবনে আব্দুল মালিক উমাইয়া বংশের কি ছিলেন? খলিফা ছিলেন। এই বাদশাহ একবার চিন্তা করলেন যে কি, আমার ক্ষমতা আছে, আমি দেশের বাদশাহ, আমার টাকা পয়সা সব কিছু আছে, সুতরাং আমার সুখ দুঃখ শান্তি সব কিছুই কি, সব কিছুই আমি করতে পারবো, যেইটার মধ্যে কোনো কি নাই, কেউ বাধা দিতে পারবে না। যে আমার সুখ দুঃখ শান্তি কেউ সেটারে কি করতে পারবে না, বাধা দিতে পারবে না। এই চিন্তা থেকে উনি কি করলেন, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক বাদশাহ একদিন চ্যালেঞ্জের মধ্যে চলে গেলেন। চ্যালেঞ্জটা কি? উনার মন্ত্রী পরিষদ, উনার রাজ্যের মধ্যে যারা আছে তাদেরকে উনি বললেন যে আজকে আমি কি করব, আরাম করব, আজকে আমি বিলাসিতা করব, অর্থাৎ আমার মনের মতো আজকের দিনটা আমি কাটাইব। এই জন্য আজকে আমার রাজ্যের মধ্যে যেই সমস্ত অশান্তি হবে, যেই সমস্ত সমস্যা সৃষ্টি হবে, তোমরা আমার কানের মধ্যে এগুলা দিবা না। অর্থাৎ বাদশার মধ্যে এই চিন্তাটা আসলো, আমি দেশের বাদশাহ, আমার ক্ষমতা আছে, সম্পদ আছে, সুতরাং আমি বিলাসিতা করব, আরাম করব, সুখ করব,
এইটারে কেউ বাধা দিতে পারে না, তার কোনো কি নাই, এমন শক্তি নাই। এই চিন্তা করে উনি কি করলেন, একটা দিন নির্ধারণ করলেন যে আজকের দিনের মধ্যে আমি আরাম করব, রাজ্যের দেশের কোনো কি করব না, সংবাদ আমি নিব না। এই জন্য উনি উনার একজন দাসী অবা স্ত্রী, অনেক সুন্দরী, যার নাম ছিল হাব্বাবা, তারে নিয়ে একটা বালাখানার মধ্যে রাজপ্রাসাদের মধ্যে উনি ঢুকে পড়লেন। আর উনার ইচ্ছা হলো যে কি করব, আমি এই রাজপ্রাসাদের মধ্যে আজকের দিন কাটাইব। প্রায় অর্ধেক দিন উনি সুন্দরভাবে কাটাইতেছেন, আনন্দ করতেছেন উনার ওই স্ত্রী বা দাসীর সাথে। অনেক প্রকারের ফলমূল আছে, বিভিন্ন জিনিস আছে। আনন্দের সাথে ফুর্তি করে তার মুখের মধ্যে একটা আঙ্গুর ফল কি করলেন, একটু জুড়ে নিক্ষেপ করে দিলেন। আমরা আনন্দের সাথে বন্ধু বান্ধব বা স্বামী স্ত্রী স্বামীর মুখে অনেক সময় কোনো কিছু দেই না। উনি আনন্দ ফুর্তি করতেছেন, এমন পর্যায়ে কি করলেন, স্ত্রীর মুখের মধ্যে একটু, ওই হাব্বাবার মুখের মধ্যে একটা আঙ্গুর ফল তুলে দিলেন। আর সাথে সাথে আঙ্গুর ফলটা তার শ্বাসনালীর মধ্যে গিয়ে শ্বাস বন্ধ হয়ে গেল। মুহূর্তের ভিতরে উনার এই স্ত্রী মারা গেল। যেই দিনটারে উনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন, উনি কি করবেন, আনন্দের সাথে ফুর্তির সাথে কাটাইবেন, এই দিনটাই উনার জন্য বিষাদের রূপ নিল। উনি দুনিয়ার মধ্যে উনার এই স্ত্রীরে সবচাইতে বেশি কি করতেন, ভালোবাসতেন। আবার এই দিনের মধ্যে উনি চ্যালেঞ্জ ছুড়লেন, কি করবেন, আনন্দ ফুর্তিতে সময় কাটাইবেন, কিন্তু এই দিনটা উনার জন্য বিষাদে পরিণত হয়ে গেল। যেই সময় উনার স্ত্রী মারা যায়, মারা যাওয়ার পরেই উনি প্রায় পাগলপাড়া হইয়া গেছেন। প্রায় 3 দিন পর্যন্ত কি করতে দেন না, ওই হাব্বাবারে দাফনই করতে দেন না। উনি এত ভালোবাসেন যে দাফন করতেই চান না। এরপরে মন্ত্রী পরিষদ এবং কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা কি করছে, বুঝাইয়া সুজাইয়া 3 দিন পরে দাফন দিচ্ছে। এই কষ্টটা উনি সহ্য করতে না পেরে 2 সপ্তাহ পরে উনি নিজেও কি করলেন, মারা গেলেন। এবার আমাদের এই আয়াতের তাফসীর থেকে মূল যে বিষয়টা, যে আপনার টাকা থাকলেই আপনি যে সুখে থাকবেন এই কথাটা ভুল। আপনার ক্ষমতা থাকলে যে আপনি সুখে থাকবেন এই কথাটাও কি ভুল। যার প্রমাণ এই বাদশাহ ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, উনি মনে করেছিলেন উনার সব কিছু আছে, উনি সুখে থাকবেন, কিন্তু উনি সেটা করতে পারেন না। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করবে। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করলেন, জীবন দিলেন। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার হাসরের মাঠে তোমাদেরকে জীবিত করে উঠাইবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং এইরকম ভাবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। এই হলো সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার তাফসীর ব্যাখ্যার কি সারাংশ। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت 3 فيرجع 2 ويبقى 1 يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন যে মানুষ যে মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মুর্দার পিছনে পিছনে 3টা জিনিস যায়। আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন, আমাদের বন্ধু বান্ধব মারা যায়, পৃথিবীর মধ্যে যে এই সমস্ত মানুষ মারা যায়, ওই মুর্দার পিছনে পিছনে 3টা জিনিস যায়। আর ওই 3টা জিনিস থেকে 2টা জিনিস তার কাছ থেকে ফিরে চলে আসে, আর একটা জিনিস তার কবরে, তার পরকালে একবারে প্রত্যেকটা গাঁঠের মধ্যে তাকে তার জান্নাতে পৌঁছানো পর্যন্ত, তারা জান্নাতে পৌঁছানো পর্যন্ত একটা জিনিস থাকে, আর 2টা জিনিস ফিরে চলে আসে। নবীজি বলেন
ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যে মুর্দার পিছনে কয়টা জিনিস যায়? তিনটা জিনিস। ফায়ারজিউ ইসনান, আর তিনটা থেকে কি করে? দুইটা ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটা জিনিস কি করে? তার সাথেই থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, যে তিনটা জিনিস মুর্দার পিছনে যায় তার মধ্যে থাকে এক নম্বর আহলুহু, তার আত্মীয় স্বজন, তার ছেলে, তার বন্ধু বান্ধব, তার পাড়া প্রতিবেশী। ও মালুহু, তার সম্পদ কি করে? তার সাথে যায়। ও আমালুহু, এবং তার আমল কি করে? তার সাথে যায়। অর্থাৎ মুর্দার পিছনে তিনটা জিনিস যায়। এক নম্বর হলো তার আত্মীয় স্বজন, দুই নম্বর হলো তার সম্পদ, আর তিন নম্বর হলো তার আমল। এরপরে নবীজি বলেন যে দুইটা জিনিস কি করে? ফিরে চলে আসে। এই দুইটা জিনিস হলো তার আত্মীয় স্বজন আর তার সম্পদ কি করে? ফিরে চলে আসে। আর যে জিনিসটা তার সাথে থেকে যায় সেইটা হলো তার আমল। এই হাদিসটা সুন্দর একটা ব্যাখ্যার মধ্যে নিয়ে আসছেন। এই ব্যাখ্যাটা যদি আমরা শুনি তাহলে হাদিসটা আমরা সুন্দরভাবে আমরা বুঝতে পারব। বলেন একজন মানুষের তিনজন বন্ধু আছে খুব ঘনিষ্ঠ, ভালো করে বুঝবেন। একজন মানুষের তিনজন বন্ধু আছে খুব ঘনিষ্ঠ। আমার কাছের বন্ধু আছে, আপনার কাছের বন্ধু আছে। এখন আপনি যদি কি করেন? কাছের তিনজন বন্ধুরে নির্বাচিত করেন। ওই রকম ভাবে একজন মানুষের মনে করেন তিনজন বন্ধু আছে খুব কাছে, তার মধ্যে থেকে এক নম্বর যে বন্ধু, মৃত্যুর সময় সে ওই বন্ধু তারে ডাকাইছে, তার একবারে মৃত্যু শয্যায় চাইতো, মারা যাবে মারা যাবে এমন অবস্থায় তার ওই বন্ধুরে ডাকাইলো। ডাকাইয়া বলল, বন্ধু, দুনিয়ার মধ্যে আমি তোমার পিছনে অনেক শ্রম দিয়েছি, তোমার পিছনে আমি অনেক সময় দিয়েছি, অনেক কিছু করেছি, আর তুমিই হইলা আমার এক নম্বর বন্ধু। এখন আমি এই মৃত্যুসজ্জায় চাইতো, মারা যাব এমন অবস্থায় তুমি কি করতে পারো? এই বন্ধুর কাছে উনি কি করলো? জানতে চাইলো বা প্রস্তাবটা পেশ করলো। এই বন্ধু তারে বললেন যে আমি তোমারে কিছুই করতে পারবো না। আসলে তোমার সাথে আমার যে ভালোবাসা ছিল এইটা একটা দুঃখা ছিল। আমি স্বার্থ ছাড়া কারো পিছনে থাকি না। তুমি আমার পিছনে সময় দিছো, শ্রম দিছো, আমি তোমার সাথে ছিলাম। এখন তুমি মারা যাইবা, তোমার জন্য আমার কোনো কিছু করার নাই। তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি আরেকজন বন্ধুর সাথে বন্ধুত্ব করব, তার সাথে আমি সময় কাটাবো। ভালো করে কথা বুঝেন। এইটা হলো এক নম্বর বন্ধুর কথার জবাব। তাহলে এই বন্ধুর কাছে সে কি আশাস্বরূপ কোনো উত্তর পেল? পায় নাই। তার বিপদের সময় ওই বন্ধুরে সে কি করলো না? পেল না। এবার তার দুই নম্বর বন্ধু, যারা হে কাছের মনে করে, তারে ডাকাইলো। ডাকাইয়া বলল, বন্ধু, আমি তো মারা যাইতে পারি মৃত্যুসজ্জায় চাইতো, এই করুণ অবস্থায় দুনিয়ার মধ্যে আমি তোমার পিছনে কত শ্রম দিয়েছি, সময় দিয়েছি, এবার তুমি আমার জন্য কি করতে পারো? এবার তার দ্বিতীয় বন্ধু বলতেছে, বন্ধু, তোমার মৃত্যুর হাত থেকে আমি বাঁচাতে পারবো না, তবে তুমি মারা যাওয়ার পরে আমি বাজারের মধ্যে যাব, কাফন নিয়ে আসব, আতর নিয়ে আসব, গোলাপ জল নিয়ে আসব, তোমার জন্য আমি ভালোভাবে গরম পানি করে, তোমারে ভালো সাবান দিয়ে গোসল দিয়ে, তোমারে কাফন পরিয়ে, তোমার জানাজার নামাজের মধ্যে শরিক হয়ে সুন্দরভাবে তোমার খবর পর্যন্ত আমি পৌঁছাই দেব। এছাড়া বেশি কিছু করার আমার নেই। আর মাঝে মধ্যে হয়তো তোমার খবরটাকে আমি একটু দেখব, এতটুকুই। দুই নম্বর বন্ধু যা বলল কিছুটা কাজে আসে, কিন্তু পরিপূর্ণ না, ঠিক কিনা? এবার তার তিন নম্বর বন্ধু তারে ডাকাইল। ডাকাইয়া বলল, বন্ধু, আমি মৃত্যুসজ্জায় চাইতো, মারা যাব এমন অবস্থায়, এবার তুমি আমার জন্য এই সংকটকালে কি করতে পারো? তার তিন নম্বর বন্ধু বলে, হে আমার বন্ধু, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে বন্ধু আমি তোমার কবরের মধ্যে যাব, কবর থেকে আমি ফিরে চলে আসব না। আমি তোমার পরকালের যাত্রার তোমার সঙ্গী থাকবো, হাসরের মাঠে দাঁড়ানোর পরে আমি তোমার সঙ্গে থাকবো, আল্লাহর আদালতে তুমি যাওয়ার পরে সেখানেও আমি তোমার সঙ্গে থাকবো।
অর্থাৎ আমার বন্ধু তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে গিয়ে যত কিছু করা লাগে আমি বন্ধু সব কিছু করব। তবে কথা হলো বন্ধু, তুমি আমারে এত গুরুত্ব দাও নাই রে বন্ধু। তুমি দুনিয়ার মধ্যে আমারে প্রথম 1 নম্বর বন্ধু বানাও নাই, 2 নম্বর বন্ধু আমারে বানাও নাই, তুমি আমার 3 নম্বর বন্ধু, গুরুত্বহীন একটা বন্ধু ভাবছো। অর্থাৎ মন চাইলে আমারে ভালোবাসছো, আর যদি মন না চায় তাহলে আমারে ভালোবাসো নাই। মন চাইলে আমারে গুরুত্ব দিচ্ছ, মন না চাইলে আমারে গুরুত্ব দাও নাই। কিন্তু আসলে আমি ছিলাম তোমার প্রকৃত বন্ধু। কিন্তু তুমি যাই করছো আমি তোমারে কিন্তু ছাড়বো না, আমি তোমার সঙ্গে আসবো। এবার আপনারা আমার কথার উত্তর দেন, এই 3 জন বন্ধুর মধ্যে থাকি কোন বন্ধুটা তার সবচেয়ে কাজে লাগলো? 3 নম্বর বন্ধু। যারা 1 নম্বর বন্ধু মনে করলো সে বিন্দু পরিমাণও কাজে আসলো না। যারা 2 নম্বর বন্ধু মনে করলো সেও পুরাপুরি কাজে আসলো না। যারা 3 নম্বর বন্ধু মনে করলো সেই তার অরিজিনাল বন্ধু, কিন্তু সেই বন্ধুরে সে গুরুত্ব দেয় নাই। আমিও অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। এইটা হাদিসের ব্যাখ্যা। তাহলে আমরা ব্যাখ্যা থেকে কি বুঝলাম? নবীজি সেটাও বলতেছেন, ওই লোকটার প্রথম যে বন্ধু সে মনে করছিল সেই বন্ধুটা তার সম্পদ, তার টাকা, তার বাড়ি গাড়ি, বাড়ি সম্পদ, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য সবকিছু, এইটারে সে কি করছে? 1 নম্বর বন্ধু মনে করছে। কিন্তু ওই বন্ধুটা সে কি করলো? সাথে সাথেই তার সাথে ধোঁকা দিল। দুনিয়ার মধ্যে আমরা সবচাইতে বেশি কি করি? এই ধন সম্পদ, টাকা পয়সার পিছনেই আমরা আমাদের জীবন বিলীন করে দেই, যার কারণে অনেক অবৈধ পন্থাও আমরা কি করি? অবলম্বন করি। নবীজি বললেন তার 1 নম্বর বন্ধু যেটা করলো, তোমাদের 1 নম্বর বন্ধু সম্পদ তোমাদের মৃত্যুর সময় তোমাদের সাথে সেটাই করবে। বুঝলেন? আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার ব্যাংকের টাকা আপনার নয়, আপনি মারা যাওয়ার পরে আপনার বাড়ির জমি আপনার নয়, আপনি মারা যাওয়ার পরে আপনার পকেটের টাকাও আপনার নয়, আপনি মারা যাওয়ার পরে আপনার গায়ের জুব্বা জামাটাও আপনার নয়, আপনি মারা যাওয়ার পরে আপনার হাতের ঘড়িটাও আপনার নয়, আপনি মারা যাওয়ার পরে আপনার পাশের মোবাইলটাও আপনার নয়। এই হইল আপনার সম্পদ। আর এই সম্পদের জন্য আমরা সব দুনিয়ার জীবনে বিসর্জন করে দেই, আর মৃত্যুর সাথে সাথে আমাদের সাথে সে এই ব্যবহার করবে, বলবে আমি তোমারে চিনি না, এই মোবাইল আমি তোমার ছিলাম, তুমি মারা যাওয়ার পরে আমি আরেকজনের হয়ে যাব। তোমার ব্যাংকের টাকা আমি তোমার ছিলাম, তুমি মারা যাওয়ার পরে তোমার ছেলে সন্তানের আমি হয়ে যাব। তোমার সব সম্পদ আমি তোমার না, তোমার আমি চিনি না, আমি তাদের সাথে সম্পর্ক জুড়াই। আর 2 নম্বর বন্ধুর কথা যারা শুনলাম যে কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে, সে হলো আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ছেলে, আমাদের পাড়া প্রতিবেশী। তাদেরকে আমরা কি করছি? 2 নম্বর পর্যায়ে গুরুত্ব দিছি, তারা আমাদেরকে কবর পর্যন্ত রেখে চলে আসে। আর নবীজি বললেন 3 নম্বর বন্ধু হলো তোমাদের আমল, যেটা তোমরা গুরুত্ব দেও নাই। যে নামাজের সময় হয়েছে, মন চাইলে নামাজ পড়ছো, মন না চাইলে নামাজ পড়ো নাই। আল্লাহ পাকের একটা বিধিবিধান আসছে, মন চাইলে সেটা মানছো, মন না চাইলে তোমরা কি করো নাই? সেটা মানো নাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নবীজির এই হাদিস অনুযায়ী সব চাইতে আমাদের পরকালের কাজে সবার আগে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নিসার ৭৮ নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। মৃত্যু তোমাদের কি করবে? গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুদৃঢ় কোনো বালাখানা অথবা দুর্গের ভিতরে যাও, সেখানের মধ্যে তোমরা কি করবে? মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। উদাহরণ, আমাদের একবারে চোখের সামনে 2 দিন